গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আগরতলা যাওয়ার প্ল্যান করেছি। তো আগরতলায় কেন যাচ্ছি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তাই আজকে আমরা আগরতলার ব্লগে সবকিছু আপনাদের একটু দেখছি এবং কি কি করবো এবং কেন যাচ্ছি, কি কারণে গিয়েছি এবং কি হবে আগরতলায় সবকিছু এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। তো কন্টিনিউয়াসলি আপনারা ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই আপনার ব্লগটা ভালো লাগবে। আগরতলা যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমার ছেলের বার্থ সার্টিফিকেটটা তৈরি করার জন্য, কিন্তু তারপর ভাবলাম আমার একটা মাইকের প্রয়োজন, কারণ ভিডিও কোয়ালিটি ঠিক থাকে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকে না, তার জন্য একটা মাইক নিতে হবে। তাই আমি ওম ভ্যারাইটিসে চলে গেলাম দাদার নিকন শোরুমে। তো ওখানে গিয়ে দাদাকে বললাম আমাকে একটা ভালো মাইক দেওয়ার জন্য। তো দাদা আমাকে এই মাইকটা সাজেস্ট করলো, যে এই মাইকটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি রিভিউ। এটা ডিজিটেকের 116 মডেল। তো আপনাদের যদি এই মাইকটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই দাদার দোকানে চলে যাবেন। এবং আমি এই যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটার পুরো সাউন্ডটাই আমি যেটা এখন রেকর্ড করছি, এটা ডিজিটেকের এই মাইকটা দিয়ে করা হচ্ছে। সাউন্ডটা আমি ভয়েস ওভার করে এই মাইকের সাউন্ডটা আমি আপনাদেরকে দিয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের যদি এই মাইকটা নিতে হয় তাহলে আগরতলায় নিকন শোরুমে ওম ভ্যারাইটিসে চলে যাবেন। তাদের কাছে অনেকটাই কম প্রাইসে এটা পেয়ে যাবেন, কারণ আমি এটা অনলাইনে দেখেছি, এটা প্রায় 4,000-এর মতো দেখাচ্ছিল, কিন্তু আমি দাদার কাছ থেকে অনেকটাই কমে পেয়েছি, 3,500-এর মতো দাদার কাছে পেয়েছি। এবং আপনি এই দাদার কাছে আসার পর দাদার কি বলছে আপনি এই কথাটাও শুনুন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। আজকে দাদার থেকে একটা মাইক নিলাম, মাইকটা টেস্টিং করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে ভিডিওর মাধ্যমে জানতে পারবো, আমি কিন্তু বলতে পারছি না যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। এই দাদা থেকে নিয়েছি মাইকটা ডিজিটেকের। তো দাদাকে জিজ্ঞাসা করছি যে দাদা এই মাইকটা কত পড়ছিল আপনার এখানে? দাম আছে আপনার 3,500 টাকা। 3,500। মডেল আছে ডিজিটাল 116 লেটেস্ট মডেল। মানে কোম্পানি ওইটারই প্রমোট করতেছে। মোটামুটি আগরতলা শহরে যত আপনার ব্লক করতেছে তারা সবাই নিয়েছে মোটামুটি। সবাই কিন্তু এইটা নিয়ে নিচ্ছে। আপনারা যদি এটা লাগে তাহলে দাদার দোকানে আসবেন, এসে এই মাইকটা নিয়ে যাবেন। এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমরা আগরতলায় কিতা কিতা কিনছি দেহ, শুধু একটু দেহ। এই দেহ কি কি কিনলাম শুধু আর দেখবা তোমরা, আজকে ব্লগটা দেখলে বুঝতে পারবা। দেখো এই দেখো আমার 3 বন্ধু পুরা সবাই হাত পূজা একটা একটা পূজার শপিং দেখো। এই দেখো আমরা আগরতলার মধ্যে যে শপিংটি করলাম, দেখো গাড়ি পুরো ফুল ভর্তি হয়ে গেছে, পেছনে আর একটু জায়গা নাই। এই দেখো হাসতেছে। কিটা কিনছস ভাই? আজকে কিটা কিনছস তোরা? সারপ্রাইজ দেবো, পরে দেখা যাবো নাকি? আচ্ছা ঠিক আছে। মাত্র শপিংটা শেষ করলাম, কিটা কিটা সেটা তো তোমরা পরে দেখবে। এখন আমরা মন্টুরে খাইতাম যাবো আগরতলায়, আইও সবাই মন্টুরে খামো। সবাই বলে মন্টু খাইবো, তো চলো মন্টু কি খাওয়াইতেছে আজকে তোমরা দেখাম। এই দেখো আমরা আইয়া পড়ছি মন্টু বিরিয়ানি খাইতাম। এই সিদ্দিক দেখো হাত ধুইছে, আমরা সামনে দেখো এই বইসে এখন আইব। দেখো আমরা আজকে কি খাইতেছি দেখো। এই ইন্ডিয়াজের একটা লেগ পিস দিছে। আমার কাকাতে যাওয়া। এইটা হচ্ছে রাসেল ভাই মনটা খারাপ, চিকেন লেগ পিস দিছে না ভাই। একটু আস্তে খাস না, এরকম শুরু করছো তো আস্তে খা। আমার কাকার মতো, এই যে কাকাতে খুব আস্তে খাইতেছে, কাকার মতো খুব আস্তে খাই। প্রচুর পরিমাণে খানা খাইতে দেবো। আর একটু খালি প্লেট আমি নাই, এইটা আরেকটা আমি নাই বড় খাবো। আমি কিন্তু খাইনি, দুইটা ডাবল হয়েছে। কিন্তু বলে পেট ভরে না আবার লইছে, হয়ে গেল আরেক প্লেটটি আবার লইছে। কি খবর ভাই? মন্টু বিরিয়ানি কেরম হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো ভালো হয়েছে ভাই। কেরম হয়েছে ভাই? কয় প্লেট খেয়েছো? 2 প্লেট। কাকা আমরা ওখানে একটা স্পেশাল জায়গা যাই, জায়গাটার নাম কি? আমরা যাবো এখন ইউনিভার্সিটির কাছে ফুলফুসকুনির লগে, যে এখানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বেচা কিনে হয়, তো আমরা ওইখানে যাবো এখন। আচ্ছা ওখানে গিয়ে আমরা তোমরা পুরো ডিটেলসটা দিই, ওখানে গিয়ে থাকিতে হবে। ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাও, তাহলে সব বুঝতে পারবা যে আগরতলা আমরা এই কিতা করছি এবং আপনার লাগে কিতা রাখছি। এই দেখো আমরা ফ্লাইওভার দিয়ে যাইতেছি, এখন যে জায়গাটা যাবো এটাই সারপ্রাইজ জায়গা। আপনারা সবাই দেখাবো জায়গাটা কোনো, যেটার মধ্যে আপনারা খুব ভালো ভালো প্রাইজের গাড়ি পাবেন। আমরা আইছিলাম এখানে, দেখতে পাচ্ছ নিউ দত্ত মোটরসে। এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন আছে, কিন্তু তারা এখন ভিডিওটা করতে দিতেছে না আমাদের, কারণ হচ্ছে
তারা অফার দিব পুজোর, তো পুজোর অফার যেহেতু দিব আমাদের করতেছে 1 সপ্তাহ পরে ভিডিওটা করার জন্য, তাই আজকে ভিডিওটা করতে পারলাম না। তো 1 সপ্তাহ পরে আমরা অবশ্যই আপনাদের ভিডিওটা দিব যে প্রাইস কত আছে, এবং আমি তাদের সাথে যোগাযোগ করে বুঝলাম যে পুজোর মধ্যে অনেক ভালো অফার দিব আপনাদের জন্য। তাই সবাই আপনারা ভিডিওটা দেখবেন, আমরা নেক্সট সপ্তাহে আমরা ভিডিওটা বানাবো, ওই সময় আপনারা ভিডিওটা দেখবেন। এখানে দেখবেন অনেক গাড়ির কালেকশন আছে যেগুলো অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এই সবগুলো অকশনের গাড়ি, মানে যেগুলো ফাইন্যান্সে নিয়ে যায়। আমরা গতকালকে একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে দেখছেন আমার কাকার পেজে যে যেই ভিডিওটার মাধ্যমে আমরা বলছিলাম যে গাড়ির প্রাইসগুলো রিভিল করা হয়নি। তো এই অকশনের গাড়িগুলি এখানে বিক্রি করে, তো এখানে আমরা আপনাদেরকে প্রাইস সহ সামনের সপ্তাহে আমরা দিয়ে দেবো আপনাদের সবাইকে। তো সবাই সামনের সপ্তাহে যে ভিডিওটা আপলোড হবে সবাই দেখবেন। তো এখন আমরা চলে যাচ্ছি নিজের বাড়িতে, এবং আমরা কি কি শপিং করেছি এটা একটু পরে আপনারা দেখবেন। এইটা আবার এই দেখো আমরা আগরতলা থেকে কত কিছু শপিং করে এসেছি, দেখো একজনের হাতে দেখো মানে জায়গা নেই, যেখানে যেটা পেয়েছি সেটাই নিয়েছি। এটি আবার রাস্তার থেকে কিনছি। এই দেখো এটি আমরা রাস্তা থেকে মানে কোন রূপে নিয়েছিল, কলমপুরা থেকে আগরতলা থেকে বিমার যেখানে পাইছে এখানে আজকে একদম আগরতলা থেকে পুরো কিনে নিয়ে এসে সবগুলো দেখাইতেছে আপনারা। দেখেন একটা একটা ভিতরে ঢুকবে দোকানের ভিতরে। ওই দেখো সামান, এই দেখো লাও। এত কিছু আনা হয়েছে যেগুলা মনে করো বাই করে এখন দেহন দেয় অসম্ভব ব্যবহার হয়ে যাবো। এটাকে অল্প কিছু যেগুলো সবজি টবজি আমরা কিনছি এগুলো দেখেন, এই দেখেন এই এখন আমরা লাউ কিনছি, মাইলা, এরপরে লেবু, এবার আরো অনেক কিছু যেগুলো সবগুলা ভিডিওর মধ্যে বলা হইতো না। আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, এটা যতটুকু আমরা হয়েছি ততটুকু দেখাইলাম আর কি আপনাদের।